গেইছে এলাবা ও মাইরি দারুন দারুন ও হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকালবেলা অলির গলি দিয়ে বেরিয়ে পড়লাম একটু সকালের হাওয়া গায়ে লাগাতে। চলো দেখো কি অবস্থা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো পরিস্থিতি। হ্যালো বন্ধুরা, দেখো সকালের আজ কিন্তু অত কুয়াশা নেই। গতকালকে যা কুয়াশা পড়েছিল রাস্তাঘাট দেখা যাচ্ছিল না, আজকে বলতে গেলে কুয়াশা নেই, নেই বলা চলে। হালকা হালকা আছে, বুঝিয়ে দেখতে পাচ্ছ। তবে বেশ সুন্দর হাওয়া বইছে, ভাল লাগছে, সুন্দর হাওয়া বইছে। বেশটা বেশ সুন্দর, সকাল থেকে সুন্দর হাওয়া, সুন্দর দৃশ্য, আর ভালো লাগছে। অনেকটাই এসে গেলাম, তারপর ক্যামেরাটা অন করলাম, আবার একটু স্লো মোশনে হাঁটছি, যার জন্য তোমাদের সঙ্গে আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো বন্ধুরা সবাইকে মোবাইলটা এখনই পড়ে যাচ্ছিল, তো সবাইকে গুড মর্নিং। চলো এই যে এদিকটা দেখে নাও, কত সুন্দর দৃশ্যগুলো, ভালো লাগছে না? দারুণ লাগছে। এখনও রৌদ্র দেখা পাওয়া যায়নি, সূর্যি মামা এখন উঁকি দেয়নি। তো চলো আমি এখন আবার তোমাদের সঙ্গে পরে আসছি, আবার একটু হেঁটে নিই। টাটা। এবার জোর কদমে হাঁটতে হবে। এই যে আমি, এই যে আমার রাস্তা। চলো। হ্যালো বন্ধুরা, এই দেখো সেই আমার পুরনো স্মৃতি, সেই পুরনো গাছ। এখানে একটা চেয়ার ছিল, কে যেন সরিয়ে দিয়েছে, ভেঙে ফেলেছে হয়তো, কিন্তু এত সুন্দর জায়গাটা দেখো, কি সুন্দর। এত সুন্দর জায়গাটা কিছুতেই ছাড়া যাবে না। গাছটার অবস্থা দেখো। চলো সাঙ্গপাঙ্গকে দেখলেই ভয় লাগে। আর এই যে মাঠে আজকে কত লোক, আমি অনেকদিন থেকে মাঠে আসি না, তো ভালো লাগছে মাঠে লোকজন দেখে। আমি তো এখন আসিই না এদিকটায়। তো চলো, আজকে অনেক বউরা আছে, আবার আসা শুরু করতে হবে। ঠান্ডা ঠান্ডা পড়ছে, আবার আসবো। চলো। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চা দোকান থেকে ডাইরেক্ট চলে আসলাম বাজারে। তো মর্নিং ওয়াক, বাজার সকাল সকাল আমাদের সববার হয়ে যায়। এই যে দেখো সবাই মিলে হই হই করে বাজার করছি, আজকে সেটাই দেখো। টাকা মিথ্যা সবাই মিলে আমরা বাজার করতে আসছি, বাজার সবজি বাজার, রেশন বাজারে আসছি বাজার করতে। বাজার বাজার দেখো বাজার। তো বন্ধুরা, সকাল সকাল হাঁটাও হয়, বাজারও হয়, আড্ডাও হয়, চা খাওয়া হয়, এটা একটা আলাদাই মজা। মাঝে মধ্যে আমি ডুব দিই, কিন্তু মাঝে মধ্যে আবার আসি। যখন আসি খুব ভালো লাগে। তো সবার সঙ্গে ভালো দেখা হয়, সাক্ষাৎ হয়। বাজারেও অনেকেই আমাকে চেনে। তোমাদের দাদা ভাইও বাজার করতে ভালোবাসে, এমনকি বেশিরভাগ আমিই বাজার করতে ভালোবাসি। তাই বড় আমাকে টাকা দিয়ে দেয়, বলে কি ঠিক আছে তুমি বাজার যখন করবে তাহলে তুমিই করো। আর মাঝে মধ্যে যখন আসতে পারি না, তখন তোমাদের দাদা ভাই বাজার করে। আর এই সময়টায় না পাইকারি বা দোকানগুলো বসে, তো খুব ভালো লাগে সবজি বাজার করতে। এত টাটকা টাটকা পাওয়া যায়। আর ও তো ডিউটির চাপে বাজারটা ঠিকঠাক করতে পারে না, সকালবেলা আসতে পারে না, একটু বেলা করে আসে, তখন ঠিকঠাক সবজিটা আমার ভালো পছন্দ মতো হয় না বলে আমি ওদের কাছ থেকে একটু ঝগড়াই করি বরের সঙ্গে, বলা যায় এটা কেন এনেছো, ওটা কেন এরকম হয়নি, এরকম বলি। তো বলে কি তুমিই যাবে তাহলে। তা বেশিরভাগ সময় আমিও যাই, তোমাদের দাদা ভাইও যায়, দুজনে মিলেই করি। কিন্তু এই সকালবেলাটা যখন হাঁটতে আসি, আমার টাটকা বাজার করতে ভীষণ ভালো লাগে। আর সব পাইকারি তো, আমার চেনা জানা, তো এদের কাছ থেকে অনেক কমেও পাওয়া যায় এবং খুব ফ্রেশ। তো তার জন্য এখান থেকে নিই। আমার ঘরের সামনে একটা আছে ছোট্ট মিনি মার্কেট, তো সেখানে একটু বেশি দামটা নিয়ে নেয়। আর এই যে আমাদের ভালোবাসার লোকগুলো দেখো, দাদা দিদি কি করছে, বাড়ি যাবে, কি তাল দাদাটার, প্রত্যেকদিন এমন করে। দেখো কি বলছে। এই মানুষটা দেখো বাজার আসলে কি করে, এই দেখো বউরে নেওয়ার জন্য পাগলা হয়ে বসে, যে বউ জামাই, এই যে জামাই বউ দুইটা,
ঝগড়া করতেছে বউরে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, খিদা পাইছে বুড়াটার। এই দেখো মুড়ি নিয়ে গেছে, চা দিয়ে খাবে। ও গোপাল দা একটু হাসো, নাহলে কিন্তু ভাইরাল করে দিব। হ্যাঁ ও আমাদের শ্রীদেবী, এই যে আমাদের শ্রী, ও মাসি পাখানে এমন করে তুলি দিয়ে টানো, এমন করে। এলাবা মোর মাসি গেইছে, এলাবা ও মাইরি, দারুন দারুন। ও লাইভ হতো ऐसा, লাইভ হতো ऐसा। ও মাসি সরাই খান দেখি, কালি নেন তো, আজই দেওয়া লাগবে না। এ মেলা পয়সা আছে এটার কাছে, দিন দেওয়া লাগবে না। ওই এমনি দিছো না, পেঁপে হয়ে গেছে। ও মাসি কেমন লাগে, লবণ না ঝাল না মিষ্টি কেমন? হ্যাঁ ভাল, এক কথায় ভাল। মাসি সবসময় মাথা গরম থাকে, বিড়ি না খেলে মাসির মাথা ঠান্ডা হয় না। তো বন্ধুরা আমি বাজার নিয়ে বাড়ি চলে আসলাম। আর মাসির সঙ্গে যে ভিডিওটা করেছি সেটা একান্তই মজা, মাসির সঙ্গে আমি প্রায়ই করে থাকি এরকম মজা, কেউ খারাপ পেও না। আর এই যে আমার বাজার, চলো রান্না করছি। তো বন্ধুরা আমি ভুলে গেছিলাম, দুপুর হয়ে গেছে, রান্নাবান্না করে তোমাদের দাদাভাইকে অবশ্যই পাঠিয়ে দিয়েছি। আর এই দেখো হাতের মধ্যে একদম চটকে পটকে কি খাচ্ছি আমি, এটা হচ্ছে লাউ পাতা বাটা। মানে এত টেস্টি হয়েছে, তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ারই করে নিই। এই লাউ পাতাটা কিন্তু আমি ডিজিটালভাবে বানিয়েছি, তার কারণ হচ্ছে শিলনোড়াতে বাটিনি, এটা একটা বাটা। তোমরা হয়তো খেয়েছো, জানি না কে কে খেয়েছো কে কে খাওনি, তবে আমার কাছে শুনে নাও আমি কিভাবে রান্না করেছি, পারলে একবার ট্রাই করো, খুব ভালো লাগবে। লাউ পাতাটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আগে, তারপর কেটে একদম ঝুড়ি করে, তারপর রসুন সম্বার আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে, আর একটা দুটো শুকনো লঙ্কাও দিয়েছি ফোড়নে দিয়ে, এটাকে ভালো করে ফ্রাই করেছি, করে নুন টুন দিয়ে ফ্রাই করে একটু ঠান্ডা করে তারপর মিক্সিতে পেস্ট করেছি, করে আবার একটু সরষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে একদম ফ্রাই করে নামিয়েছি। গরম ভাত দিয়ে খেতে যে এত টেস্টি লাগে, তোমাদের দাদাভাই খেয়ে বলো দারুণ হয়েছে। আর করেছিলাম মুলো দিয়ে ডাল, মুসুরির ডাল, আর বাবাইয়ের খুব পছন্দ সেটা চিকেন। তো তোমরাও পাশে দেখতেই পাচ্ছ। তো আমার আজকে রান্নাবান্নাগুলো এত ভালো হয়েছে, আমি নিজেও ফিদা হয়ে গেছি। মাঝে মধ্যে এমনই হয়, নিজের রান্না নিজেকেই বলে যাই যে কে রান্না করেছে। তো আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে বলো, যদি ভালো লাগে তোমরাও অবশ্যই ট্রাই করো আর বলবে কেমন হয়েছে তোমাদের, ঠিক আছে? আশা করি ভালোই লাগবে। আর আমি তো অবাক, লাউয়ের ডোগা বাদ দিয়ে শুধু পাতা বিক্রি হচ্ছে। দিনে দিনে আর কত কিছু দেখতে হবে আমাদের, এখন লাউ কেটেই বিক্রি হয়, লাউয়ের ডোগা রেখে দিয়ে শুধু পাতা বিক্রি হচ্ছে। আমার বাজার করার মধ্যে দেখেছো তোমরা, সেখানে লাউ পাতাগুলো বাঁধা আছে 3 মুঠো, মানে 3 আটি। তো সেইগুলোই থেকে 2 আটির মধ্যে 1 আটি আমি করেছি আর 2টি রেখে দিয়েছি। এই যে দেখো হাতের অবস্থা, আমাদের অসাধারণ লাগছে, মানে অমৃত খেয়েছি। মুলো দিয়ে ডালটাও দারুণ হয়েছে, আর বাবাইয়ের পছন্দের চিকেন তো আছেই। চলো, ছেলের পছন্দের চিকেন, ছেলে অনেক দিন থেকেই বলছিল মা চিকেন খাবো, পুজোতে মাটন খাওয়া হয়েছে কয়েকবারই, তার জন্য ভাবলাম যে না আজকে একটু বাবাইয়ের জন্য চিকেন নিয়ে আসি, বাবাইয়ের জন্য না আমরাও খেলাম। এই যে খাওয়া স্টার্ট করেছি শাক দিয়ে, তার মনে হলো যে না আমার বন্ধুদেরকে তো বলা হয়নি, তাই তোমাদের সবাইকে শুভ দুপুর, সবাই খুব ভালো থেকো। আর এইরকম রেসিপি যদি খেতে চাও তাহলে মানে তোমরা রান্না করে অবশ্যই খেও, আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। চলো বন্ধুরা, টাটা।